ব্রাজিলের লেগে জীবন দিয়া লাইছেন, আর্জেন্টিনার লেগে জমি বেচে লাইছেন। হাসর কার সাথে হওয়ার সম্ভাবনা দেখছেন না? বাংলাদেশে এক পুলিশের চাকরি যাইতেছে গা, আসামি ধরছে ইয়াবা সহ কত জিনিস যে বাংলাদেশে ঘটে। আসামি ধরছে কি সহ? আসামির গায়ে আছিল ব্রাজিলের পতাকা। পুলিশ অফিসার এটাকে এআই দিয়া হাতের গায়ে পরাইছে আর্জেন্টিনার জার্সি, অর্থাৎ আসিল ব্রাজিলের জার্সি, এখন পরাইছে হাতে চাকরি লইয়া টানাটানি। চিন্তা করেন তো, এআই, এটা নিয়ে একদিন কথা বলবো। এআই এমন একটা সময় আসবে মানুষ এআই কে কন্ট্রোল করতে পারবে না, এআই মানুষকে কি করবে? কন্ট্রোল। এআই এমন খারাপ জিনিস, আমার ছবি দিয়ে যদি এআই কে আপনি বলেন যে হুজুরের হাতে একটা মদের বোতল ধরায় আমার একটা ছবি বানাইয়া দাও, দিতে পারবে না? নিখুঁত ভাবে দিবে কিনা? এরপরে আপনারা দেখে কইবেন এত লম্বা লম্বা কথা কয়, মনে হয় খাইছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের জীবন বড় কঠিন, শেষ জীবনে আমার উম্মতের ঈমান রাখাটা এত কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা নিয়ে দাঁড়ায় থাকা যেমন কষ্ট, শেষ জমানায় ঈমান রাখাটাও তেমন কষ্ট। সেটাই এখন এর কারণে চলতেছে। এই হাদিস আগে বুঝি নাই, এখন বুঝি এর কারণে। এটা বড় মারাত্মক জিনিস, মারাত্মক ফিতনা, মারাত্মক ফিতনা, মারাত্মক ফিতনা। আপনাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে, ইসলামের দিকে ঝুঁকেন, নিজের চরিত্রের ব্যাপারে, হেফাজতের ব্যাপারে দায়িত্বশীল হন। যেখানে যেটা শোনেন বিশ্বাস করেন না। আমাদের বিশ্বাসের জায়গা হলো আল্লাহর, আল্লাহর রাসূল। আমাদের বিশ্বাসের জায়গা আল্লাহ, আল্লাহ রাসূল। কারণ কোরআনের মধ্যে একটা শব্দ কেউ ঢুকাইয়া দিতে পারবে? কোরআনের মধ্যে একটা শব্দ কেউ ঢুকাতে পারবে না। একটাই কারণ, কোরআন আল্লাহ এমন জায়গায় রাখছে, মানুষ তো দূরের কথা, শয়তানও যেতে পারবে না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন আমি কোরআনকে লাউহে মাহফুজে হেফাজত করেছি। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, আমরা বলি আমিন। বাংলাদেশের যিনি শিক্ষামন্ত্রী, তিনি নিজে বলেছেন ধর্মীয় শিক্ষা ছাড়া জাতিকে ঠিক করা যাবে না। তিনি চায় কোরআনের শিক্ষা সব জায়গায় বাধ্যতামূলক। আমাদের বাংলাদেশ এখানে দিনে দিনে ইসলাম আরো মাথা উঁচু করে দাঁড়াক, আমরা চাই না? অবশ্যই চাই। কারণ ইসলাম ছাড়া কোনো জাতিকে গোমরা থেকে হেদায়েতের পথে আনা যায়